ভোটের পর কোচবিহার ঘুঁটি সাজানো শুরু তৃণমূল কংগ্রেসের। জয়ের পর কোচবিহারে নয়া সমীকরণ। মদন মোহন মন্দিরে পুজো দেওয়ার পর বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই বৈঠকের খবর জি 24 ঘন্টায় প্রথম সম্প্রচার করা হয় এবং সেই মতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক অনন্ত মহারাজের। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, আমরা এর আগে দেখেছি বিভিন্ন ইস্যুতে অনন্ত মহারাজ দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোচবিহারের জয়ের পর, লোকসভা ভোটে জয়ের পর, আসন দখলের পর অনন্ত মহারাজের বাড়িতে যাচ্ছেন, তখন একটা অন্যরকম সমীকরণের গন্ধ পাওয়া যাচ্ছে। তো দেখো, একদম রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে ভোটের আগে থেকে অনন্ত মহারাজ তিনি তার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন ইস্যুতে, এবং তারপর দেখা গেল যে লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে বিজেপি হারল, তৃণমূল কংগ্রেস জিতল, এবং সেক্ষেত্রে অনন্ত মহারাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিজেপির একাংশে অন্দরে যে তিনি বিজেপির সমর্থনে কাজ করেন, এবং রাজবংশী যে ভোট যেটা গতবার বিজেপি ঢেলে পেয়েছিল সেই ভোটের বেশ কিছু অংশ কিন্তু এবার সরে গেছে, বিজেপি থেকে মুখ ফিরিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সেখানে জিতেছে, এবং এই প্রেক্ষাপটে এই আবহে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে গেলেন কোচবিহারে গিয়ে তিনি অনন্ত মহারাজের সঙ্গে প্রায় আধ ঘন্টা বৈঠক করলেন। স্বাভাবিকভাবেই একদিকে বিজেপি তারা এই বিষয়ে এখন কেউ মুখ খুলছেন না, কিন্তু রাজনৈতিক আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমি প্রবীর তোমার কাছে আসবো, একটু অনন্ত মহারাজের বক্তব্যটাকে শুনিনি, তারপর তোমার কাছে আসছি, সঙ্গে থাক। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? হ্যাঁ, এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। কোনো বার্তা দিলেন কি আপনি? আমি কোনো পলিটিক্যাল দলে নেই, আপনি বুঝেন, আমি কোনো পলিটিক্যাল দলে নেই। এই বৈঠকটা কি আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন প্রথম? আমি ক্লিয়ার করে বলছি, আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে হবে। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? না, রাজনৈতিক কোনো আলোচনা না। প্রবীর, যখন সরাসরি প্রশ্ন করা হচ্ছে তৃণমূলে যোগ দেবেন কিনা, তখন আমার মতি মরে গেছে কিনা, যখন তিনি বলছেন, আবার এটাও বলছেন তিনি কোনো রাজনৈতিক দলের নেই, বিজেপি সাংসদ তিনি বলছেন তিনি কোনো রাজনৈতিক দলের নয়, কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা? দেখো, একদম সরাসরি বিজেপি টিকিটে কার্যত রাজ্যসভায় গেছেন, এবং বিজেপির প্রথম রাজ্যসভার কোনো সদস্য এই রাজ্য থেকে পেয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনন্ত মহারাজ বিজেপির প্রথম রাজ্যসভার সদস্য বলা যায় যে এক্ষেত্রে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে অনন্ত মহারাজ তিনি তৃণমূল কংগ্রেসে নেই, যোগাযোগ করেননি, এটা বাস্তব বলা যায়। কিন্তু তিনি বলছেন কোনো দলের সঙ্গে তিনি যোগাযোগ করেননি, অর্থাৎ বিজেপির সঙ্গে যে তার যোগাযোগ নেই, এই বক্তব্যটা কিন্তু তার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসছে। স্বাভাবিকভাবেই এই আবহে দাঁড়িয়ে একদিকে বিজেপির হার কোচবিহার জুড়ে, এবং উত্তরবঙ্গ জুড়ে কার্যত বিজেপি এবার 7টি আসন পেলেও, উত্তরবঙ্গে 6টি আসন পেলেও দেখা যাচ্ছে যে কার্যত তৃণমূল কংগ্রেস কিন্তু ঘাড়ের উপর কার্যত নিঃশ্বাস ফেলেছে, যেটা 2019-এ দেখা যায়। এই অবস্থায় দাঁড়িয়ে 2026-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস চাইছে উত্তরবঙ্গে তাদের সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি করতে, এবং সেই আবহে অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী আজকের এই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ প্রবীর। আর এই নিয়ে কি বলছেন বিজেপির আরেক সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনব। পার্টি নির্দিষ্ট মতাদর্শগত অবস্থান এবং কর্মসূচিতে বিশ্বাস করে। অনন্ত মহারাজ আমাদের একজন নির্বাচিত রাজ্যসভার সদস্য, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী যেতেই পারেন। তিনি ওখানে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন, রাজনীতির বাইরেও তার নির্দিষ্ট প্রভাব আছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, তার মতাবলম্বী মানুষের জন্য তার সঙ্গে থাকেন, এ নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলতেই পারেন। এবং ওখানে আরো অনেক সংগঠন আছে একই রাজবংশীদের মধ্যে, যাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ আছে, তাদেরও মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থলাভিষিক্ত করেছেন। কিন্তু আমরা রাজনৈতিক সৌজন্যে মনে করি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে কোনো নির্বাচিত প্রতিনিধির বাড়িতে যেতে পারেন, যে সৌজন্য সাক্ষাৎকার তো বটেই, আমি তো এর মধ্যে কোনো অসৌজন্য দেখতে পাচ্ছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।